আমি একজন স্বাধীনতার সৈনিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। এটা আমার একটা অহংকার। আমার একজন সঙ্গী, সে অফিসার ছিল, আমি সিপাহি ছিলাম। আমি কিন্তু বাস্তব জন্য সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা করেছি। দেশে স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শাহাদত বরণ করেছে। আমি একজন স্বাধীনতার সৈনিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। এটা তাহলে আমাদের 11টা ইউনিয়ন আছে, 11 ইউনিয়নে 11 দিন যদি একটা মিটিং করে এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এই মিটিংটা ইচ্ছা করতে পারেন, তাতে আমাদের মনে হয় আমরা যারা অজ্ঞ আছি, বুঝি না, ওখানে শিক্ষিত অশিক্ষিত সবাই সমবেত হবে। তারা একজন না বললে আরেকজনকে বোঝাবার চেষ্টা করবে। ওখানে অনেক মেধাবী লোকও যাবে, শূন্য মেধাবীও যাবে। অশিক্ষিত লোক মোবাইল চালাতে লক্ষ্য করছেন, সে ইংরেজিতে মোবাইলের নাম্বারগুলো তার স্মরণশক্তি মানে মেধা এত প্রখর যে সে ওই নাম্বারটা বের করে আপনার নামে ঠিকই সে মোবাইলে কথা বলছে। আমি মনে করি আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শাহাদত বরণ করেছে। আমি একজন স্বাধীনতার সৈনিক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছি। এটা আমার একটা অহংকার। আমার একজন সঙ্গী, সে অফিসার ছিল, আমি সিপাহি ছিলাম। আমি কিন্তু বাস্তব জন্য সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে পড়াশোনা করেছি। দেশ স্বাধীন করাতে কঠিন, এত লোক মারা গেছে, সেই দেশকে রক্ষা করা আরও কঠিন। কাজে আমি মনে করি সরকার যে আসুক, আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের জমিদেরকে রক্ষা করতে হবে। জমি রক্ষা করার কবজই হইল এই খতিয়ান দাগ কাঠা শতাংশ। কাজে এটাকে আমাদের বুঝতে হবে, প্রত্যেক মানুষকেই বুঝতে হবে। আর সময় অনুযায়ী আমাদের খাদ্য পরিশোধ করতে হবে। 3 বছরের মধ্যে না দিলে এটা যখন আমাদের খাস খতিয়ান হয়ে যাবে তখন সমস্যায় আছে। কিছু দুষ্ট লোক আছে, সঙ্গে সঙ্গে এটা দুষ্ট লোক না, সে সুযোগ দিচ্ছে এই জমিটা খাস খতিয়ান থেকে আমাদের করে নেবে। তখন আমরা একটা বিদ্যুৎ ভোগ করবেন এবং আপনাকে প্রতিনিধি করতে হবে, আইনে আশ্রয় দিতে হবে, করতে হবে। কাজে আমরা জানি সঠিক সময়ে খাজনা পরিশোধ করি, তাতে গভর্নমেন্ট এই খাজনার উপর নির্ভরশীল হয়ে থাকে। বিভিন্ন খাত থেকে খাজনা আসে, ট্যাক্স আসে, তার উপরে দেশ চলে। আমরা তো হুমকি গেলে বলি এই খাতে আমাদের এত টাকা দেওয়া হবে, এই খাতে আয় কত, এটা আয়ের উপরে ব্যয় করার জন্য সরকার থেকে গ্রহণ করতে হবে। কাজে আমাদেরকে বুঝতে হবে যে আমরা খাজনাই দিলাম না, অথচ ট্যাক্সের জন্য আমি সরকারের বিরোধিতা করতেছি। এটা আমাদের ভুল হবে। আমি একটা মসজিদের দায়িত্ব পালন করি, আমার বাড়ি নিকটতম সভাপতির দায়িত্ব পালন করি। যারা টাকাই দেয় না তারাই হিসাব চায়, আর যারা টাকা দিতে তারা হিসাব চায়। এখন ওই জিনিসটা বাস্তব চিত্র থেকে আমি বললাম, আমার জীবন দিয়ে আমি অভিজ্ঞতার আলোকে এই কথাটা বললাম যে দেয় দেয় সে হিসাব চায়, কত টাকা হইলো কত গেল। আর যারা দিছে তারা কিন্তু হিসাব চায় না। কাজে এখানে একটা মনে করতে হবে, সমাজে অনেক শ্রেণীর লোক থাকে, দুষ্ট শ্রেণীও থাকে। কেউ আছে মসজিদ থেকে ভাগ বাটোয়ারা খাবার চায়, বাজারে থেকে খায়, এটা সুযোগ বুঝে অনেক অর্থ অবলম্বন করে। কাজে আপনারা এই যে অফিসাররা যে কথাগুলি বলেন ভূমি সংস্কারের ব্যাপারে বা ভূমি কীভাবে চলতেছে, এই জিনিসগুলো আমাদেরকে সঠিকভাবে শুনতে হবে এবং আমরা যেন সঠিক সময়ে আমরা খাজনা পরিশোধ করি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.